এ আনা সাহেবের পানি যেন না পায়, পানি বন্ধ করো। ও ভাই, এইবারে পুলিশ কাটা দিয়ে পানি বন্ধ করে দিল। তারা কলেমা কোরআন পড়েছে, তাদের পানি দেবে না। ও ভাই, এই বলতে না বলতে দেখা গেল একজন মুসলমান উজু করতে গেছে আনা সাগরে, বাপ উজু করতে দিল না। বাবা তাকে তাড়িয়ে বার করে দিল। আল্লাহর ওলি উজু করতে পারলো না। হুজুর আমার বলছে, বাবা তুমি উজু করতে পারলে না, তো একটা কাজ করো বাবা, আমি একটা লোটা দিলাম, এই লোটাটা নিয়ে আনা সাগরের পানিগুলো তুমি একবার তুলে নিয়ে এসো। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহ যে কোরআন পাকে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, সারা পৃথিবীর মানুষের বলে দেন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর মহব্বত নিতে চায়, আল্লাহ নৈকট্য নিতে চায়, ও নবী ওদেরকে বলে দেন, তারা যেন নবীর প্রেমের পাগল হয়, তারা যেন নবীকে চিনতে পারে। ও নবী ওদেরকে বলে দেন, তাহলে কি হবে? আমার পেয়ে যাবে, আপনার পেয়ে মানে আমার পাওয়া হলো। আর আমি আল্লাহ যখন আমাকে পেয়ে গেল, আমি জীবনের গুনাহগুলো আমি আল্লাহর মাফ করে দিয়ে দিলাম। খাজা গরিবের নওয়াব মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা মরে গেল, আব্বা মরে গেল, এতিম বেনে গেল। বাবা ইরাকের জমিনে একটা পার খরমা এবং আব্বা বললাম আঙ্গুর বাগানে হুজুর আমার ঘুরতে লাগলেন। ওই আঙ্গুর আব্বার আঙ্গুর বাগানের মালিক ছিল উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি চলে গেলেন, ওই আব্বার বাগানে পাহারা দেবেন, বাগানে কাজকর্ম করবেন, বাবা জীবন চালাবেন, আপনার জীবনটা চালাবেন। হুজুর আমার লক্ষ্য পড়ে গেল, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম মঈনুদ্দিন। বলে বাবা আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার কাজ করতে হবে না বাবা। ও বাবা ছেলে রে, আমার বাগানে তোমার কাজ করা লাগবে না বাবা, তুমি একটু বসো বসো বসো, আমি আমার সামনে তুমি বসো। বাবা উসমান হারুনি হুজুর, উনি ছিলেন আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি। সামনে বসে বললে বাবা তুই চোখ দুটো বন্ধ করো। যে চোখ দুটো বন্ধ করেছে, আল্লাহর ওলি উসমান হারুনি কি করলেন? যখন তাওয়াজ্জুহ দিলেন, আমার খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর বললেন, হুজুর আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। বাবা তুমি দেরি করো না, তুমি আল্লাহর কাবায় যাও, সোনার মদিনায় যাও। বলে হুজুর আমি আল্লাহর কাবায় যাব, আমার কাছে পয়সা নেই, আমি সোনার মদিনা যাব, পয়সা নেই। ওসমান হারুনি বলে বাবা আমি দোয়া করছি তুমি চলে যাও। ওসমান হারুনির দোয়া নিয়ে বাবা গুটি গুটি ভাই মক্কায় পৌঁছে গেলেন। ওই মক্কা শরীফ আল্লাহর কাবা, আল্লাহর কাবা যেখানে আল্লাহর হাজিরা তওয়াফ করে 7 বার ঘুরে। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখবেন 7 বার করে আল্লাহর কাবা, আর শুধু চোখের পানিগুলো ফেলে বা একবার কাবার দিয়ে তাকালে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, বেগুনাহ বানিয়ে দেয়, নিষ্পাপ। মায়ের পেট থেকে বাচ্চা যেমন এলে বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, আল্লাহ পাক ওই কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? এর নাম কাবা। সারা জীবন নামাজ পড়েছে কাবাতে শরীফতে, আল্লাহু আকবার। যখনই চোখে দেখবে আপনার চোখ দুটো দাঁড়িয়ে যাবে, এই সেই কাবা। না দেখলে আপনি বুঝবেন না বাবা আল্লাহর হাজিরা কেন কাঁদে, কেন চোখের পানি ফেলে, একমাত্র তারাই জানে, সহ্য করতে পারে। আল্লাহর ওলি বাবা বাচ্চা ছেলে খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর বাবা কাবার দরজা ধরে কাঁদতে লাগলেন, ওরে কাবা
ওরে কাবা আল্লাহর ঘর কাবা, হয়তো মনে মনে করছো আমি তোমাকে দেখতে এসেছি। ওরে কাবা, আমি তোকে দেখবো কেন? তোর মালিককে আমি একটু দেখতে চাই। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি দরজাখানা তো কাঁদেন, বাবা চোখের পানিগুলো ফেলে। উনি মালিককে একটু দেখতে চাচ্ছেন বাবা। বলার পরে কাবার ভিতর আওয়াজ এলো, রে মঈনুদ্দিন গো, যদি কাবার মালিককে দেখতে চাও তবে কাবার মালিকের বন্ধু মদিনায় শুয়ে আছে, ওই মদিনা শরীফ একবার চলে যাও, কাবার মালিকের বন্ধুকে একবার তুমি দেখে এসো বাবা। যাও 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 যাও। আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে দিকে বলছে, আল্লাহ গো, আমি মদিনায় যাব, কিন্তু আমি কি করে যাব? ও ভাই, 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কমবেশি রাস্তা গো। আল্লাহর ওলি যাবে, কিন্তু যাবার মতো ক্ষমতা নেই বাবা। কি করে যাবে? হেঁটে হেঁটে মক্কায় পৌঁছে গেছে। হুজুর আমার মনে মনে করলেন, আল্লাহ, আমি যদি হেঁটে যাই আমার পাটা তো আগে যাবে। আল্লাহর নবীর দরবারে আমি যাব, আল্লাহ দোস্তের দরবারে যাব, আমি হাঁটবো না, আমি শুয়ে পড়ে গড়াতে গড়াতে আমি সোনার মদিনায় নবীজির রওজা আমি যেতে চাই। হুজুর শুয়ে পড়লেন, জঙ্গল, বন, পাহাড়, পাথর অতিক্রম করে গড়াতে গড়াতে মদিনায় পৌঁছে গেছে। এটা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রওজা বাবা মদিনা শরীফে, নবী রওজার সামনে দাঁড়িয়ে গেছে। নবী গো, একবার আপনি তাকে দেখেন, আপনার পাগল মঈনুদ্দিন আমি এসেছি, একবার তাকে দেখেন। এই বলে ঝরঝর করে কানতে লেগেছে। ভাইরা আমার বিশ্ব নবী মদিনার কবর থেকে, রওজা থেকে খাদেমদারকে ডেকে বলল, ও খাদেমদার, আর দেরি করো না বাবা, আমার পাগল মঈনুদ্দিন এসেছে, একবার দরজাখানা খুলে দাও, আমার রওজা মোবারক থাকতে দাও। খাদেমদার উনি বেরিয়ে চিৎকার করে বলছে, মঈনুদ্দিন কি আছো বাবা? মঈনুদ্দিন কি আছো বাবা? ও ভাইরা রে, 1-2 মঈনুদ্দিন না, বহু মঈনুদ্দিন গিয়েছিল মদিনায়। সবাই হাত তুললেন, আমার নাম মঈনুদ্দিন, আমার নাম মঈনুদ্দিন, আমার নাম মঈনুদ্দিন। কিন্তু খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবী গো, আপনি ডেকেছেন মঈনুদ্দিন, এ তো অনেক মঈনুদ্দিন, আমি কাকে ডেকে দেব? আমার দ্বীনের নবী মদিনার কবরে ডেকে বলেছিলেন, আমার খাদেমদার আর আমার গেটম্যান রওজার, তুমি দেরি করো না, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওকে তুমি একটু ডেকে দাও। যতই হাত তুলু, বাপ তো এক হতে পারে না, বাপ তো আলাদা। যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। খাদেমদার রওজার বেরিয়ে দরজার কাছে চিল্লে বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন দরকার। হুজুর আমার হাতখানা তুলে বলেছিল, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমার আব্বার নাম গিয়াসউদ্দিন। বাবা দরজাখানা খুলে দিলেন, দেওয়ার পরে আমার নবীজির রওজা চলে গেলেন। আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখুন, কোন হাজি কোনদিন আমার নবীর রওজা যেতে পারে না। ওই দূর থেকে বাবা 3টে সিদ্র আছে, ওই সিদ্র দিয়ে আমার নবীকে দেখে দেখে চলে যেতে হয়। আমার দ্বীনের নবী রওজা গেট যখন খুলে দিলেন, এইবার খাজা মঈনুদ্দিন আজমিরি ভিতরে চলে গেলেন। ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। ও নবী, একটাবার তাকিয়ে দেখেন, আমি আপনার পাগল মঈনুদ্দিন কেমন ভাবে আপনার কাছে হাজির হয়েছে। একবার আপনি তাকিয়ে দেখেন, আমি কেমন করে সে তাকিয়ে দেখেন। ও ভাইরা রে,
তখন রক্ত গায়ে গায়ে ঝরছে হুজুরে, চামড়া গুলো ছিলে গেছে বাবা, গোস্ত গুলো খসে গেছে। বাপজি গো, আমার নবী রওজা চলে গেছে। আমার নবী বাবা জিন্দা নবী, হায়াতুন নবী, ওই নবী মদিনার কবরে দেখে বলেছিল, মঈনুদ্দিন তুমি আমার কাছে এসেছো পাগল, তোমার গায়ে চামড়া নেই। মঈনুদ্দিন তুমি আমার এত ভালো করেছো বাবা, তুমি আমার এত মহব্বত করেছো বাবা, এক মিনিট চিন্তা করো না বাবা, তুমি দাঁড়াও। এই কষ্টের বিনিময় আমি তোমার একটা পুরস্কার দেব বাবা। মঈনুদ্দিন হুজুর দাঁড়িয়ে আছে, আমার দিনের নবীটাকে বলল, মঈনুদ্দিন তুমি ভারতের জমিন চলে যাও, আমি নবী তোমাকে অর্ডার দিলাম চলে যাও, তবে শুনে নাও জেনে নাও, ওই ভারতের জমিনে আমি তোমাকে রাজা বানিয়ে দিয়ে দিলাম। দিনের নবী মদিনার কবরে দেখা দিলেন, খাজা মঈনুদ্দিন আজমিরি চোখে দেখলেন। আমার নবী বলেছিল, মঈনুদ্দিন আমি নবী যদি উঠে যাই আল্লাহ কিয়ামত শুরু করে দেবে, আমি উঠবো না। আল্লাহ কোন কিয়ামত করবে না, আমি উঠবো না। বাবা যাও, এই কলেমার আজকের পতাকা হাতে দিলাম, এই ভারতের জমিনে তুমি কলেমার পতাকা পুঁতে দেবে, মানুষ তোমার পাশে এসে এই কলেমাটা তারা পড়ে মুসলমান বেনে যাবে। ও ভাই, এইবারে বিশ্ব নবী রওজা থেকে নবী পাকের অর্ডার কলেমার পতাকা চলে এলেন ইরাকের জমিনে। সেই আঙ্গুর বাগানে উসমান হারুনি হুজুর আছে, তাই বুকের দিকে তাকে বলছি, বাবা মঈনুদ্দিন আর পরিচয় দেওয়া লাগবে না বাপ, আমি বুঝতে পেরেছি, তোমার চেহারা খানা থেকে বুঝতে পেরেছি আমার নবী তোমার পুরস্কার দিয়েছে বাবা। ওসমান হারুনি আমি নিজে তোমার একটা পুরস্কার দিচ্ছি বাবা, আমার গায়ের একটা জামা আজ তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি পরো। আমার মাথার পাগড়ি তোমার খুলে দিলাম, পরো। খাজা মঈনুদ্দিন আজমিরি এইবার সঙ্গে সঙ্গে হুজুরের টুপি কানা পাগড়ি কানা পরে নিলেন, আর লম্বা জামাটা গায়ে দিয়ে দিলেন। বলে বাবা যাও যাও, তুমি দেরি করো না, করো না, ভারতের জমিনে চলে যাও। তাই কলেমার পতাকা নিয়ে এইবারে গুটি 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 পায়ে চলে এলেন আজমির নামক জায়গায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ভাই, এইবারে দলে 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 যখন ইমানের কলমা পড়ছে গো, আজমিরের রাজা পৃথিরাজ সহ্য করতে পারল না, তাই পুলিশ ডেকে কেডাল ডেকে বলেছিল, শোনো আজকে আজমিরের জমিনে কলেমা চলবে না, কোরআন চলবে না, এ নতুন ধর্ম চলবে না, যদি পারো এই মুসলমান ফকিরটাকে আজমির থেকে তাড়িয়ে দাও। আমার মঈনুদ্দিন হুজুর আনা সাগরে পাড়াটা তাম্বু করে বসেছিলেন গো, আর কিছু সংখ্যা ঈমানওয়ালা কলমাওয়ালাকে নিয়ে হঠাৎ উটের পিটি করে হুজুরের তাম্বুটা ভেঙে দেবে বাবা, হুজুরকে বাবা আজমির থেকে বার করে দেবে বাবা। এই মনের কল্পনা বাসনা নিয়ে বাবা হুজুরের ঘরটা ঘিরে ফেললো বাবা। যেসব উটগুলো নিয়ে হুজুরের এইবার ঘরের সামনে বসে গেছে, অবাক কাণ্ড, ওই উটগুলো এমন বসা বসে গেছে, উটগুলোকে তো আর উঠছে না। ও ভাইরা রে, আজমিরের পুলিশ বলেছিল ফকির,
এই আজমিরের জমিনে কলেমার পতাকা চলবে না, কোরআন তোমার চলবে না। আবার খাজা মঈনুদ্দিন চিৎকার করে বলেছিল, পুলিশ, ওরে কৃতিরাজের পুলিশ, শুনেলে জেনেলে আমি এমন একজন ব্যক্তি এসেছি, আমাকে তাড়াতে পারবে না, আমাকে বার করে দিতে পারবে না, কারণ এই জমিন কিন্তু আমার না, তোমার না, আল্লাহ। ও ভাই, এইবারে পুলিশ দিয়ে বলছো আজমিরের রাজা, ও যে এমন ফকির, ওকে তো দমানো যাচ্ছে না, তাড়ানো যাচ্ছে না, এখন কি করবে বলো? এইবার সঙ্গে সঙ্গে অজয় পালকে দেখল, অজয় পাল, তুমি তো বিশ্ববিখ্যাত জাদুকর, ওই মুসলমান ফকিরটার কি করবে বলো? বলে শোনো, যারে মারবো হাতে তারে মারবো ভাতে, প্রবাদে আছে। ওরে মুসলমান, আজকে পানিটা বন্ধ করে দাও, এ আনা সাগরের পানি যেন না পায়, পানি বন্ধ করো। ও ভাই, এইবারে পুলিশ কাটা দিয়ে পানি বন্ধ করে দিল। তারা কলেমা কোরআন পড়েছে, তাদের পানি দেবে না। ও ভাই, এই বলতে না বলতে দেখা গেল একজন মুসলমান উজু করতে গেছে আনা সাগরে, বাপ উজু করতে দিল না, বাবা তাকে তাড়িয়ে বার করে দিল। আল্লাহর ওলি উজু করতে পারলো না। হুজুর আমার বলছে, বাবা তুমি উজু করতে পারলে না, তো একটা কাজ করো বাবা, আমি একটা লোটা দিলাম, এই লোটাটা নিয়ে আনা সাগরের পানিগুলো তুমি একবার তুলে নিয়ে এসো। ও ভাইরা রে, এইবারে চলে গেল আনা সাগরে, এইবারে পানি তুলবে, পানি তুলতে দিল না, একটুকরো পানি যখন দিল না, এইবারে খালি লোটা নেবে, পানি দিল না। আমার খাজা মঈনুদ্দিন আজমিরি ওই লোটা উঁচু করে বলি, চুলের পানি, আনা সাগরের পানি গো। আমি মঈনুদ্দিন বলি, তুই পানি চলে আ। বলার পরে আনা সাগরের পানিগুলো চলে এলো, ওই লোটার মধ্যে ভরে গেল, আনা সাগর শুকিয়ে গেল, আর আজমিরে পানি নেই, পানি নেই। একদিন, দুদিন, তিন দিন, আর পানি নেই বাবা। মা জননী কচি কচি বাচ্চাগুলো দুগ্ধ দিতে পারছে না, তাই মা হুজুরের দরবারে বলে, হুজুর আমার কচি কচি বাচ্চাগুলো দুগ্ধ পায় না, পানি নেই, পানি নেই, কি করব? 3 দিন আজমিরি শরীফে তখন পানি ছিল না। আমার খাজা মঈনুদ্দিন এইবার ডেকুল, বাবা তুমি দেরি করো না, ওই লোটার পানিটা ওই আনা সাগরে বাবা ঢেলে দাও। যেই ঢেলে দিয়েছে, আবার কানায় কানায় আনা সাগর ভরে গেছে বাবা। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। জি, পুরোটা ভরে গেল। ও ভাইরা রে, আল্লাহর ওলি যখন পানি দিলেন, আনা সাগর ভরে গেল, 1, 2 জন, 3 জন না বাবা, 90 লোক ইহুদি, তারা হুজুরের কাছে ইমানের কলমা পড়ে মুসলমান বেনে যায়। জি, আজকের সে আজমির শরীফের হুজুর আজকে শুয়ে আছে আজমিরে। আজকে লক্ষ কোটি কোটি ভক্ত আমার খাজা বাবার দরবারে যে সালাম দেয়। জি, আজকের বড় বড় মন্ত্রী, এমএলএ, এমপি তারা হুজুর রওজার চাদর দেয়। আজকের বলছে ওটা মুসলমানদের রওজা না। জি, আজকে ভাবলেন সারা ভারত আজকে তোলপাড় হচ্ছে এই কথার পরিপ্রেক্ষিতে। তবে একটা কথা মনে রেখে দেবেন, আল্লাহর বন্ধুদের কিছু করলে
কারুর কিছু করতে হয় না, এর অ্যাকশন আমার আল্লাহ নিজে নেয়। কথা বুঝতে পেরেছেন? এর অ্যাকশন কে নেবে? আল্লাহ। কারণ আমার আল্লাহর ক্ষমতা তো কম নেই বাবা। জি, আল্লাহর কাবা দখল করতে গেলে আবরা বাদশা, আপনার তো জানা আছে বাবা, আবরা বাদশা আল্লাহর কাবা দখল করতে গেল, ভাঙতে গেল। ছোট্ট ছোট্ট পাখির মুখে কাঁকর দিয়ে আল্লাহ পাক তাদের উজাড় করে দিয়ে আল্লাহর কাবা আল্লাহ জিন্দা রেখেছিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? এই কাবার মুতাল্লি ছিল আব্দুল মুত্তালিব। কাবার মুতাল্লি ছিল আব্দুল মুত্তালিব। কাবার চাবি ছিল ওনার হাতে বাবা। আবরা বাদশা যখন গেছে উট নিয়ে, জি হাতি নিয়ে আল্লাহর কাবাকে চুরমার করে দেবে, আব্দুল মুত্তালিব কাবার গেলাপ ধরে বলেছিল, কাবা ও কাবা, আয় কাবার মালিক, আমার যতটুকু ক্ষমতা ছিল আমি করেছি, আর আমার ক্ষমতা নেই, আজকের মালিকের হাতে আমি ছেড়ে দিলাম। জি মালিকের হাতে আমি ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ছোট ছোট পাখির মুখে কাঁকর দিয়ে ওদের উজাড় করে দিয়ে নিপাত করে দিয়ে আল্লাহর কাবাকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছিলেন। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? চালাকি পেয়েছো? চালাকি করছো? আল্লাহু আকবার। আজকে যে তাজমহল বাদশা শাহজাহানের তৈরি, আজকের বলছে তাজমহল নাকি ওদের। ভাবছে জি আমরা আছি কোথায় আজকে? এজন্য বলছি বাবা, একটু ভাবে, একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। আজকের এই সুযোগগুলো পাচ্ছে কেন বাবা? আমরা তো মুসলমান না, আমরা তো মুসলমান না। আজকে যদি মুসলমান হতো আমাদের কথার দাম আল্লাহ দিতেন। আমরা তো দুমুখো ঢেকে, আমরা তো দুমুখো, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুলঝুরি চলে। জি তোমার আমার কথায় আল্লাহ দাম দেয়, মূল্য দেয়। জি এজন্য বলছি বাবা, একটু ভাববেন। আজকের যে আমার বড় পীরের এই যে স্মরণ সভা, আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইসালি সব আপনারা করছেন, উনি কেমন মানুষ ছিল বাপ? জি বাপ গরুর গাড়ি করে জঙ্গলে মাল আনতে গেছে, গরুর গাড়ি করে। আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা বাপকে বলল, আমি তোমার সঙ্গে যাব। আব্দুল কাদের জিলানী আব্বা সালে মুসা জাঙ্গি হুজুর বললেন, বাবা তুই বাচ্চা ছেলে, তুমি আমার সঙ্গে যে কি করবে? বাড়ি থাকবে। আব্দুল কাদের হুজুর বায়না ধরেছে, আব্বু আব্বু আমি কিন্তু সঙ্গে যাব। ঠিক আছে, বাচ্চা ছেলে বায়না ধরেছে। আব্দুল কাদের জিলানী হুজুর আব্বা গরুর গাড়োয়ান গাড়ি চালাচ্ছে, পিছনে বসে আছে বাচ্চা আব্দুল কাদের। যেতে 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 তাকে দেখে দুটো বাঘ আপা রাস্তার ধারে হাতা গড়ে বসে আছে। অবাক কাণ্ড, আর তো গাড়ি যাবে না, বাঘের ভয় সবাই লাগে বা উনি পিস্টান দিচ্ছে বাবা। আব্দুল কাদের বাচ্চা ছেলে বলছে, আব্বা এমন করছেন কেন, ব্যাপারটা কি? ভালে বাবা ছেলে তাকে দেখো দুটো বাঘ পথের আপা রাস্তার সামনে বসে আছে, কি করে গাড়ি যাবে? আব্দুল কাদের জিলানী বলছে, আব্বা তুমি বাঘের ভয় করছো কেন? যদি অসুবিধা হয় তুমি পিছনে এসো, আমি আব্দুল কাদের গাড়ি চালাবো। একটু আস্তে বল, সত্যি আস্তে বললেন। কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, বাপ কেমন ছেলে কেমন, বাপ কেমন ছেলে কেমন। ছেলে বলছে, বাবা আমি গাড়ি চালাবো। কিসের ভয়? বাঘ কি করবে ও দেখুন। হ্যাঁ, আর আমরা যা ছেলে তৈরি করেছি শুধু গুটখা খেয়ে খেয়ে বেড়াচ্ছে। জি
আবার খৈনি ডলে বাপের দিচ্ছে, তুইও দাঁতের গোড়ায় দে, আমিও দাঁতের গোড়ায় দে। জি ওই ছেলের কথা কাজ হবে। আব্দুল কাদের বগদাদি হুজুর আমার এইবারে বসে গেলেন বাচ্চা ছেলে। বাবা গাড়োয়ান, গাড়ি চালাতে চালাতে বাবা বাঘের সামনে লেগে গেল। লাভার পরে বলছে বাঘ তুই দাঁড়া, ও বাঘ তোরা দাঁড়া। বাঘ দুটো দাঁড়িয়ে গেল। আব্দুল কাদের বাচ্চা ছেলে বলছে বাঘ শুনেলে আমরা আখিরি নবীর উম্মাহ। ওরে বাঘ রে ক্ষমতা নেই, তুই খাবি ক্ষতি করবি। আমি আব্দুল কাদের বলছি চলে যা, আমরা রুটি রুজির জন্য যাচ্ছি, তোরা আমাদের কাজে বাধা দিবি না। আব্দুল কাদের হুজুর জানো কি বলল মুখে? ওই বাঘ দুটো বিড়ালের মতো গুটি গুটি পায়ে পালিয়ে যা। এমনি বড় পীর বলে, এমনি বড় পীর বলে না না না, আপনি তো জানেন বাবা, মা ভালো হলে সন্তান ভালো হয়, ছেলে আপনার বাপ ভালো হলে ছেলে ভালো হয়। কিন্তু আমরা যা বাপ, আমাদের যা বিবি, সন্তান কিন্তু ভালো হয় না, সন্তান কিন্তু আল্লাহওয়ালা হয় না, সন্তান কিন্তু আরেফ বিল্লাহ হয় না, সন্তান কিন্তু আল্লাহর ওলি হয় না। হবে কি? আমাদের মধ্যে সে কিছু তো নেই বাবা। আছে কি? কিচ্ছু নেই আমাদের। ও ভাই একটুখানি বুঝে দে। এই আব্দুল কাদের জিলানীর আব্বার নাম ছিল সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। ইনি একজন বড় সাধু ব্যক্তি। এক দুদিন তিন দিন না বাবা জঙ্গলের মধ্যে উনি 40টা বছর ইল্লাল্লাহ জিকির করেছে। 40 বছর পানি পর্যন্ত খাইনি বাবা, এক লোকমা খানা খাইনি বাবা। ইল্লাল্লাহ জিকির করে করে বাবা নিজের ঈমান ইজ্জত, নিজের তামান্না পূর্ণ করলেন। আপনাদের জানা আছে তো বলছি কথাটা বাবা। হুজুর আমার বেরিয়ে এলেন জঙ্গল থেকে, উনি নদীর ধারে দাঁড়িয়ে আছে বাবা, চিন্তা ভাবনা করছে। বাবা জঙ্গলে যতদিন ছিল ক্ষুধা ছিল না, পেটের জ্বালা ছিল না। জঙ্গলতে যখন বেরিয়েছে ক্ষুধার জ্বালা, উনি চিন্তা করছে কি করব বাবা। তাকে দেখে নদীতে একটা আপেল ফল ভাসচার ডুবছে বাবা। আল্লাহর ওলি কি করলেন? ওই ফলটা তুলে কামড় মারলেন, এক কামড় খেলেন। হঠাৎ আপার বমি বমি ভাব উতলে এলো। বমি বমি ভাব হচ্ছে কেন? আরে আল্লাহ রে, আমি নদীতে ভাজা ফল কেন খেলাম? কি দরকার ছিল? আমার তো খাবার কোনো দরকার ছিল না। 40 বছর এই না খেয়ে যদি বাঁচে রাখো, কেন আমি ফলটা খেলাম? আল্লাহর ওলির মনটা ব্যাকুলিনি, পাগলিনি। আমি কেন খেলাম চিন্তা করতে লাগলো বাবা। ওই ফল নিয়ে নদীর ধার দিয়ে বাগানে গেলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ও বাগানওয়ালারা একটু বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। বাগানওয়ালা বেরিয়ে এসে বলছে বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের আর সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। বলে কি খবর? বলে ফল কি আপনার বাগানে? বলে নদীর সংলগ্ন, নদীর ধারে বাগান, এই ফলটাতে আপনার এই বাগানের ফল। ব্যাপার কি? বলে আমি তো বড় আসামি, অন্যায় করেছি। কেন কি করেছেন? বলে আপনার বাগানের ফল আমি না বলে খেয়ে ফেলেছি অর্ধেকটা। এই দেখেন আমার কাছে অর্ধেকটা। তবে একটাই দাবি, আমাকে একটু মাফ করুন, ক্ষমা করুন। আজকে আমি না বলে খেয়েছি, আমার তো বড় বিপদ সামনে। রতনে রতন চেনে, স্বর্ণকার সোনা চেনে বাপ। এইবার বাগানওয়ালা চিনতে পেরেছে, বুঝতে পেরেছে এটা একটা রতন এসেছে বাগানে বাবা। তাই ডেকে বলে বাবা ও মুসা জাহাঙ্গীর, যান যান যান, চলে যান, চলে যান। 10 মাইল দূর বাড়ি, নাম তার সুমাইয়া, একমাত্র মালিক তিনি। আমরা তো পাহারাদার। আল্লাহর ওলি এক বিন্দু দেরি করলেন না বাবা, গুটি গুটি পায় সেই বাড়িওয়ালার দরবারে পৌঁছে যায়।
আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত। ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, বাড়িওয়ালা বেরিয়ে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। বাবা তুমি কে? তুমি আমার সালাম দিচ্ছ, তুমি কে? বলে আমি একজন আসামি, আপনি আমার মাফ করুন, ক্ষমা করুন। বলে আমি তো বুঝতে পারছি না কি অন্যায় করেছেন। বলে নদীর সংলগ্ন বাগান আমি না বলে একটা ফল খেয়েছি, আমি বড় আসামি, অন্যায় করেছি, মাফ করুন, ক্ষমা করুন। বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম সালেম মুসা জাঙ্গি গো, আমি একজন সাধক, 40 বছর ইল্লাল্লাহ জিকির জঙ্গলে করেছি। আজকে আমি অন্যায় করেছি, মাফ করুন, ক্ষমা করুন। আমি আল্লাহর দরবারে কি করে মুখ দেখাবো? ওই মেয়ের বাপ আর দেরি না করতে পেরে বুঝতে পেরেছে, রতনে রতন চিনতে পেরেছে। একটা ফলকে আমার কাছে চলে এসেছে, বাবা দেরি করো না, তুমি যাও 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 আমার বাগানে, তুমি 12টা বছর একটু গোলামি করো বাবা। আল্লাহর ওলি চলে গেলেন বাগানে, উনি ওই বাগানে 12টা বছর গোলামি করলেন, 12 বছর মজুরি করলেন। এইবারে যে বললেন বাড়িওয়ালা, ওই বাগানওয়ালা আমাকে মাফ করুন, ক্ষমা করুন, আমি তো 12 বছর কাটিয়ে দিলাম। ওই বাগানওয়ালা ডেকে বলছে, ও সালেম মুসা জাঙ্গি গো, এই বাগান আগে আমার ছিল কিন্তু এখন আমার নেই। আমার একটা মাত্র মেয়ে, কলিজার টুকরা, ওই বাগানটা আমি তার নামে লিখে দিয়েছি, এখন মালিক হচ্ছে আমার কলিজার টুকরা মেয়ে। বলছে হুজুর আমি 12টা বছর কাটিয়ে দিলাম, হাফ ফল খেয়ে আমাকে একটু মাফ করুন, ক্ষমা করুন, আর আপনি বলছেন মেয়েকে দেখাচ্ছেন, কারণ কি? বলছে বাবা আমার মেয়েই তো মালিক। বলে তার একটু ক্ষমা চেয়ে এনে দেন। মেয়ের বাপ সোমাইয়া বাবা ঘরের মধ্যে চলে গেলেন, বেরিয়ে এলেন, এসে বলে বাবা তোমার মাপের একটা রাস্তা হয়েছে, বাবা তোমার একটা ক্ষমার একটা রাস্তা হয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার? তাহলে আমার বাগানে 12টা বছর তুমি গোলামি করেছো বাবা, এইবার একটা কাজ করলে তোমার মাপ ক্ষমা, সেটা অন্য কিছু না, আমার মেয়ে তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহর ওলি মাথা নিচু করে চুপ করে বসে গেলেন। আয় আল্লাহ কি পরীক্ষা আমার ফেললে গো, আজকে আমি তো পাস করতে পারবো না। ঝরঝর করে কাঁদে, চোখের পানি নাকের বাট দিয়ে গড়িয়ে বাবা বুকের জামাখানা ভিজে যায়। আল্লাহ তুমি কি পরীক্ষা আমার ফেললে, আজকে আমি 12 বছর গোলামি করলাম, হলো না, আজকে 40 বছর সাধনা করি, আল্লাহ সব তোমার বিফলে যাবে, বিরিতা যাবে, এখন আমি কি করব, কি করব? মেয়ের বাপ দেখ বলছে বাবা চিন্তা ভাবনা কি করছো, যদি তুই বিয়ে বন্ধ না করো ক্ষমা হবে না। আল্লাহর ওলি চিন্তা করলে তাই তো এই অবস্থায় কবরে যাব, আল্লাহর কাছে কি করে আমি মুখ দেখাবো? ও পাইকানের ভাই রে, অর্ধেক ফল খেয়ে যদি তার অন্তরে হয়, আজকে আমরা জীবনে কি না করেছি বলুন তো? আজকের আমাদের জীবনটা কেমন একবার ভাবুন তো। বাবা কত অন্যায় জীবনে করেছি, বাবা কত অপরাধ করেছি, বাবা আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো বাবা? তাই মেয়ের বাপ চিৎকার করে বলছি বাবা এখন তুমি পরিষ্কার করে বলো তুমি কি বিয়ে বন্ধন করতে চাও? আল্লাহর ওলি চিন্তা ভাবনা করে বললো কোনো কথা না, আমি মেয়ে বিয়ে করতে রাজি আছি। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? মেয়ের বাপ বললো বাবা তুই তো এক কথা রাজি হয়ে গেলে, কিন্তু আমার মেয়ের একটু দেখলে না, আমার মেয়ের একটু পরিচয় নিলে না? আল্লাহর ওলি বলছে ও তো মেয়ে, ওর পরিচয় আমি কি নেব, আমার দরকার নেই। মেয়ের বাপ বলছে বাবা যদি পরিচয় না লাও
আমার মেয়ের যদি তুমি না দেখো তবে আমার মেয়ের কিন্তু 5টা দোষের দোষী। কে বলছে? মেয়ের বাপ নিজে। দেখেছেন আবার কেমন মেয়ের বাপ? জি, আমার মেয়ে কিন্তু 5টা দোষের দোষী। ও ভাইরা রে, প্রথম নম্বর আমার মেয়ে কালা, 2 নম্বর আমার মেয়ে বোবা, 3 নম্বর আমার মেয়ে নুলো, 4 নম্বর আমার মেয়ে অন্ধ, 5 নম্বরে খোড়া। আল্লাহর ওলির সামনে মেয়ের বাপ যেই বলেছে মেয়ে বলে না ছেলে, চুপ করে বসে গেল। আল্লাহ এ জীবন কি করে চালাবো? আয় আল্লাহ রে, মেয়ের যে 5টা খুদের কথা বললো, আজকে আমি কি করে দুনিয়া করব, কি করে সংসার করব? কাঁদতে লাগলো, জড়জড় করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। মেয়ের বাপ বলছে বাবা বিয়ে যদি না করে তুমি চলে যাও। কিন্তু আল্লাহর ওলি বলছে কোনো কথা না, ওই মেয়ে বিয়ে করতে আমি রাজি, ওই মেয়ে বিয়ে করবে। ঠিক আছে, আল্লাহু আকবার। এইবারে বিয়ে বন্ধন হলো। বিয়ের পরে মেয়েটা বাসর ঘরে বসে আছে যেন পূর্ণিমার চাঁদ। কি তার চোখের পাপড়ি, কি তার চেহারা। বাবা বসে আছে আপনার বাসর ঘরে। আল্লাহর ওলি বাসর ঘরে এক পা দিয়ে আর এক পা পিছনে। মেয়েটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। স্বামী আপনি আসেন। বাবা হুজুরির মনে ডাউট এসে গেল। আমার শ্বশুর আব্বাজান বলেছে বোবা কথা বলতে জানে না। আয় আল্লাহ রে, কি পরীক্ষায় তুমি আমার ফেললে আল্লাহ। আমি কেন নদীর ফল খেয়েছিলাম আল্লাহ, আজকে আমি 12 বছর গোলামি করলাম আল্লাহ। এমন একটা মেয়ের বিয়ে করলাম বোবা, কিতে মেয়ে তো বোবা না। আয় আল্লাহ, বেগানা কোন নারীর সঙ্গে যদি কথা বলি, তোমার দরবার আমি কি করে মুখ দেখাবো? আমি তোমার কাছে কি করে যাবো? ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। বাবা আর কেঁদে কি হবে? নানি দাদিরা ডেকে বলছে জামাই বাবু আর কেঁদো না, এই ঘরটা তোমার ঘর, কোনো চিন্তা করো না। অনেক বলার পরে এইবার আল্লাহর ওলি যখন ঘরে গেছে, বাবা ঘরের কোনায় নামাজের পাটি বেড়ে কাঁদে, আল্লাহ আমি কি অন্যায় করেছি আল্লাহ। আয় আল্লাহ, আমার 40 বছরের সাধনা সব কি বিফলে যাবে? আল্লাহ আমি তোমার কি পাবো না? আল্লাহ আমি কি তোমার পাবো না? এই বলে ঝরঝর করে যখন কাঁদে, মেয়েটা ছিল ঘরের কোনায়। এইবার আসল কানা বার করে ছুটেছে, আল্লাহর ওলির চোখের পানি মুছিয়ে দেয়। স্বামী গো তুমি কেঁদো না, কেঁদো না, একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখো। আমি বেগানা, অন্য কেউ না, আমি তোমার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী। আল্লাহর ওলি তখনও মেয়েটার মুখের দিকে তাকায় না। বাবা তখনও মেয়েটার সঙ্গে কথা বলতে রাজি না। আল্লাহর ওলি মাথা নিচু করে শুধু কাঁদে, চোখের পানি ফেলতে লাগলো। মেয়েটা বলে হুজুর আমি বুঝতে পেরেছি আমার আব্বা আমার কিছু আজকে খুঁতের কথা বলেছে, এই জন্য আপনি কাঁদছেন। তবে আপনি কাঁদবেন না, কাঁদবেন না। ওগো আল্লাহর ওলি রে, আমার আব্বা যদি বোবা বলে আপনি কিন্তু একদম চিন্তা করবেন না। আল্লাহ আমার জবান দিয়েছে, আমি আল্লাহর বান্দি কথা বলতে পারি, কিন্তু আব্বা নাম হয়ে গেছে বোবা। কারণ কি, এই মুখে জীবনে কোনোদিন কোন বেগানা ছেলের সঙ্গে আমি কথা বলিনি। এই মুখে আল্লাহর কোরআন পড়ি। আল্লাহর ওলি বলছে ও বিবি তুমি বলো তোমার বন্ধ দিগ রাখলো কেন? মেয়েটা কেঁদে কেঁদে বলছে হুজুর আপনি চিন্তা করবেন না,
আমার আব্বা যদি অন্ধ বলে আপনি ভাববেন না এই চোখ দিয়ে কোনো বাজে জিনিসপত্র আমি দেখিনি। এই চোখ দিয়ে রাতের বেলা আমার দিনের নবীর আমি দর্শন করি। কি গো পরিচয়গুলো কেমন হচ্ছে বাবা? এই পরিচয়গুলো কেমন হচ্ছে? হ্যাঁ দেখেছেন মেয়ের পরিচয়? জি আমি বলেছি না রতনে রতন চেনে। আল্লাহু আকবার। আর আমাদের ছেলের বিয়ে দেবে, ছেলের বাপ কত জায়গা যে লেডিকেনি খেয়েছে আল্লাহ জানে। উফ আল্লাহু আকবার। ওর গুনাহগার আমি। হ্যাঁ 10 টাকা দামের মাল দেশে চাচার দাঁত তো পড়ে গেছে, ভূতিতে চিবিয়ে খাচ্ছে চাচা, পাবে কি আল্লাহ জানে বাবা। জি আল্লাহু আকবার। এইবার খেয়ে নিচে এসে বলতে বাড়ি গিয়ে বল বল। কেন? হ্যাঁ তাহলে খাবার কি দরকার ছিল বাবা বলো? তুমি খেয়ে তাই নিচে বলছো বাড়ি গিয়ে বলবো, তাহলে যা খেয়েছো ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। জি এজন্য বলছি খুব সাবধান বাবা। মেয়ে দেখবে যদি পছন্দ হয় তবে তার বাড়ি খাবে, আর পছন্দ না হলে খাবে না। কে তা আমরা ছাড়বো বাবা? ডিমির আপডেট করে দিচ্ছে, চামচ দিয়ে চাচা ঘক ঘক চালাচ্ছে। জি আল্লাহু আকবার। হ্যাঁ পায়না পেয়েছে বাবা। জি একটু ভাববেন, চিন্তা করবেন আল্লাহর ওলি কাকে বলে বাবা। জি ও ভাইরা রে, মেয়েটা ডেকে বলছে হুজুর আমার আব্বা কালা বলেছে ব্যথা নেবেন না, আমার দুটো কান আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে, এই কানে জীবনে আমি কোনদিন গান বাজনা শ্রবণ করিনি গো, আমার ওস্তাদের মুখে আমি আল্লাহর কোরআন শুনি। ওগো আমার প্রাণের স্বামী, আমার আব্বা যদি খোঁড়া রাখে ব্যথা নেবেন না, আল্লাহর যে দেওয়া পা, এই পায়ে হেঁটে আমি জীবনে কোনোদিন কোন কুটুম বাড়ি আমি জীবনে যাইনি। আমার আব্বা নাম রেখেছেন নুলো। এই হাত দিয়ে আমি আল্লাহর কোরআন ধরি, এই হাত দিয়ে আমি উঁচু করি, এই হাত দিয়ে আমি মা বাপের খেদমত করি, এই হাত দিয়ে আমার স্বামীর আমি খেদমত করব। আল্লাহর ওলি সংবাদ পাওয়ার পরে বাবা মনটা ভিজে গেল, জুড়িয়ে গেল। ও ভাই এইবার নিজের নামাজের পাটি ওই বাসর ঘরের পিছে বলছে প্রাণীর বিবি গো, আজকে আমার জীবনটা সার্থক হয়েছে। ও বিবি তুমি আমার বাম পাশে বসো, আমি ডান পাশে বসে এই বাসর ঘরে দুই রাকাত করে নফল নামাজ পড়ি। ওই দুইজনে নফল নামাজ পড়লো বাবা। এইবার পড়ার পরে সালাম ফিরিয়ে আল্লাহর ওলি মুনাজাত দেয়, আমার আল্লাহ আমাদের ঘরে আওলাদ ওলি দাও, আমাদের ঘরে আওলাদ আজকের মাহবুব দাও, আমাদের আজকের সংসার আমাদের ঘরে আল্লাহ তুমি মহান মহান ব্যক্তি আমাদের ঘরে দাও। আর বিবি পাশে বসে আমিন আমিন করতে লেগেছে, মানে আল্লাহ কবুল করো কবুল করো বাবা। আল্লাহর ওলির দোয়া শেষ করার পরে ওই বাসর ঘরে স্বামী স্ত্রীর মিলন হলো বাবা। এই রাতে আমার আল্লাহ এই সালে মুসা জাঙ্গির ওর আসে, আর মেয়েটার নাম ছিল উম্মুল খার ফাতেমা। এই ফাতেমার ঘরে আল্লাহ ওলি পাঠিয়ে দেয়। ও ভাই আমার বড় পীর আব্দুল কাদের বগদাদি এসে গেল, আর অসুবিধা নেই, বগদাদের জমিন আলো করে ফেললো। আল্লাহর ওলি যখন পৃথিবীতে এসে গেল বাপজি গো,
দিনের পর দিন আল্লাহ পাক এলাকাটা সুন্দর বানিয়ে দিলেন বাবা। দেওয়ার পরে কিতাবে এসেছে বাবা, আমার পরবীর আব্দুল কাদের জিলানী বাগদাদী বাবা, কেউ বলেছে 7 বছর, কেউ বলেছে 9 বছর। মা জননী একটা আরবি কায়দা নিয়ে আর বগলির তলায় জামা কেটে 80টা সোনার টাকা দিয়ে বলছে বাবা আব্দুল কাদের গো, যাও যাও বাগদাদের মাদ্রাসায় যাও, তুমি বড় আলেম হয়ে ফিরে এসো বাবা। আমার বড় পীর এই কাফেলাটা নিয়ে বাবার সঙ্গে করে চলে গেলেন বাগদাদে। যেতে 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 হামাদান বলে একটা জায়গা আছে বাপ, ওইখানে তাম্বু বেড়েছে, ওইখানে বসে গেছে বাবা। আপনাদের জানা আছে রাতের বেলা লুণ্ঠনকারী ডাকাতের দল রাতের বেলা হামলা করেছে, লুটে নেবে, কেড়ে নেবে। সবার কাছে যা ছিল কেড়ে নেয়। আব্দুল কাদের চেহারা আল্লাহ তো লাবণ্য দিয়েছে, বাচ্চা ছেলে বাবা রাতের বেলা চেহারায় ঝলমল ঝলমল করে। ওই ডাকাতের দলগুলো বলছে ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলে বাবা তোমার কাছে কি আছে বলো? বলে আমার বগলের তলায় 80টা সোনার টাকা আছে। ওই ডাকাতের দলগুলো বগলের জামা ছিঁড়ে এবার টাকা বার করে গুনে গুনে দেখ 80 টাকা। তাই বাচ্চা আব্দুল কাদেরের পা দুটো জড়িয়ে ঝরঝর করে কাঁদে রে। ও বাবা একবার বলো বলো বলো, আমরা তো ডাকাতের দল বাবা, তুমি এমন কথা কেন বললে? তুমি যদি বগলটা চেপে বলতে কিছু না আমরা তো দেখতাম না, তুমি বগলটা তুলে বললে কেন বলো বাবা? আব্দুল কাদের এই বাচ্চা ছেলে বলেছিল ও বেঈমানের দলেরা আজকে আমার জীবনে মেরে দেবে, টাকা লেবে লাও। আমি একদিন বিচলিত না, আমি মার কথা মাথায় পেতে নিয়েছি। আমার মা জননী, আমার মা জননী, আমি বাড়িতে রওনা হই। আমার মা পরিষ্কার করে বলেছিল বাবা আমি তোর মা জীবনে মিথ্যে বলিনি বাবা, তোর আব্বা জীবনে মিথ্যে বলিনি বাবা, খবরদার তুই যাচ্ছিস বাগদাদে চলে যা, তোর জীবন চলে গেলে তুই যেন জীবনে মিথ্যে বলবি না বাবা। মায়ের কথা আমি মাথায় রেখেছি, আমি মিথ্যে বলবো, সত্য বলবো, মিথ্যে বলবো না। ওই ডাকাতির দলগুলো পা দুখানা জড়িয়ে বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, জীবনে ডাকাতি করব না, আর জীবনে লুণ্ঠন করব না, আমাদের মানুষ বানিয়ে দেয়। তাই আব্দুল কাদের ওই ডাকাতের দলগুলোকে পড়ালেন ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার বড় পীর ওই ডাকাতের দলগুলোকে তওবা করে দিলেন বাপ। ওই ডাকাতের দলগুলো আল্লাহর ওলি হয়ে যায়। একবার জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন মার শিক্ষা, আব্বার শিক্ষা কেমন কাজে লাগে বাবা। এই জন্য মা বাপ ভালো হতে হয় বাবা। মা বাপ যদি আজকে ভালো হয় সন্তান ভালো হয়, মা বাপ যদি ওলি হয় সন্তান আল্লাহ ওলি বানিয়ে দেয়। একটু জোরে বললেন। আমার বসিরহাট পীরের মা ছিল তাহাজ্জুদ গুজারি, জোরে বলে। আজকে তেনার গর্বে তেনার পেটে আল্লাহ পাক বাংলার বাঘ বানিয়ে দিয়েছে। একটু চিল্লে বললেন আর একটু জোরে বলা গেল না?
জি আমার দাদা হুজুর পীর কেবলার আব্বা মার ইতিহাসটা পড়ে দেখে মা বাপ তারা কেমন ছিল। আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদের জামান বেনে গেল, জোরে বলুন।